জানি জানি শরীর খারাপ ছিল, সেজন্য ভিডিও আসতে পুরো 2 সপ্তাহ লাগলো। ধুতি গেঞ্জি গামছা সব কিছু নিয়ে বিকালে একদম রেডি ঠাকুরনগর যাওয়ার জন্য। তো চলো সবাই মিলে ঠাকুরনগর। এই যে আমাদের পাড়ার ভাইরা বেরোনোর আগে মন্দিরের সামনে ডাঙ্কা পেটাচ্ছে, তারপর আমরা গাড়িতে সবাই উঠে রেডি, চলো ঠাকুরনগর। আর আমরাও ঠিক বুঝতে পারিনি এত লোক হবে, সেজন্য আমাদের গাড়িতে একটু চাপাচাপি হয়ে গেছিলো। আর যেদিকে দেখাচ্ছি সবাই ঠাকুরনগর যাচ্ছে, আর বাটার মুখে জ্যাম হবে না এ কখনো ভাবা যায়? আর বনগাঁবাসীরা এই প্যাঁচাগুলোকে খুব ভালো করেছে। তারপর পৌঁছে গেলাম স্টেশনে, আর স্টেশনে যত দল ছিল আমাদের দল ছাড়া সবাই ডাঙ্কা পেটাচ্ছিল, আমরা এবার কম থাকবো কেন। তারপর ঠাকুরনগর স্টেশনে নেমে যে বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে সেই বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা হলাম। যে বাড়িতে আমাদের দলের থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই বাড়ি থেকে আবার একবার ডাঙ্কা পেটানো হলো, আর অনেক দিন পর ডাঙ্কা পেটালাম। ডাঙ্কা যারা বাজায় তারাই জানে উত্তেজনা কাকে বলে। বন্ধুরা বলেছে সকালে আসবে, কিন্তু ঠাকুরনগরের মেলায় তো দলের সঙ্গে যেতে হয়, সেজন্য রাত প্রায় 1:30টার সময় আমি, পাশের বাড়ি কাকা কাকিমা আর বুনু 3 জনে মেলায় বেরিয়ে গেলাম। আর এই যে হচ্ছে ঠাকুরনগরের মেইন মন্দির। যেদিকে যাচ্ছি সেদিকে লোকে লোকে লোকারণ্য, আর বিভিন্ন দলের ডাঙ্কার বাজনা। লোকেদের উত্তেজনা, আবেগ আর ভালোবাসায় ঠাকুরনগর সেদিন পুরো ভরে গেছে। আর এই যে হচ্ছে কামনা সাগর, কিনে দিতে ইচ্ছা করে দেওয়ার লোক নেই। মেলা থেকে আমি একটা আচার মালা কিনলাম, আর এই পুতুলটা বেশ সুন্দর লাগছিল। এই যে একটা পুতুল, এই যে আমাদের বুনু, দুজনকে একই রকম দেখতে। তারপর কাকু বলল চল মরণকূপ দেখে আসি। আমি বললাম চলো, আমিও সেই ছোটোবেলায় দেখেছিলাম, অনেক দিন দেখি না। আর এই দাদাগুলো যেভাবে বাইক নিয়ে খেলা দেখাচ্ছিল আমার তো রীতিমতো ভয় করছিল। ভগবান তুমি বাঁচিয়ে ওদের। বাইক নিয়ে খেলা দেখানোর পরে 2টো মারুতি 800 এলো, আর লাল রঙের এই যে গাড়িটা না, এটা একটা মেয়ে চালাচ্ছিল। সত্যি কি সুন্দর লাগছিল সবটা মিলে। অনেক দিন পর এটা এক্সপিরিয়েন্স করলাম। যেহেতু এবছর আমার শরীরটা ভালো ছিল না, সেজন্য সকাল সকাল বাড়ি চলে এসেছি। আর সকাল বেলাতে স্টেশনে এত ভিড়, আমি তো ভাবছিলাম বাড়ি আসবো কী করে। চলো চলো চলো, 10 টাকা 10 টাকা 10 টাকা। বাইরে কোথাও গেলে ঠিকঠাক ঘুম আসে না, তাই বাড়ি দেখে ঘুম পাচ্ছিল। আর ওরে ভালোবাসা, আমি বাড়ি আসার সঙ্গে সঙ্গে টাটা।